এই বিদআত। বিদআত কি? বিদআত নিয়ে যত সমস্যা, তাই না? সমাজে বিদআতটাই একটা সমস্যা। বিদআতটাই একটা কি সমস্যা? বিদআত শব্দের অর্থ হলো নতুন সৃষ্টি, নতুন আবিষ্কার, নতুন পথ পন্থা, নতুন যে জিনিসটা আবিষ্কৃত হয় এটাকে বলা হয় বিদআত। কথা বুঝছেন? এখন সেই চিন্তা যদি আমি করি, এই কম্পিউটার আগে ছিল 100 বছর আগে ছিল, তাহলে এটা নতুন আবিষ্কার। পরে যেটা আমাদের জীবনের প্রথমের দিকেও আমরা এই দেখি নাই, অবশ্য আসছে হয়তো তার আগে, কিন্তু কম্পিউটার যারা মুরব্বী আছেন হয়তো তারা বলতে পারবেন যে কম্পিউটার এই বাংলাদেশের কোথাও ছিলই না আগে। ছিল না, নতুন করে আবিষ্কার হয়েছে। এটা এক হিসেবে বেদাত, শাব্দিক অর্থে বেদাত। শাব্দিক দিক দিয়ে একটা ভাষার একটা শব্দের দুইটা অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ, আক্ষরিক বা শাব্দিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ। তো শাব্দিক বা আক্ষরিক দিক দিয়ে নতুন যেটাই আবিষ্কার হবে সেটাই বেদাত। কিন্তু ইসলামের পরিভাষা ভিন্ন। ইসলামের পরিভাষা কি? ইসলামের পরিভাষা হলো যে এমন নতুন আবিষ্কৃত জিনিস, পথ এবং পদ্ধতি যা ইবাদতের মধ্যে ঢুকে যায় এবং সওয়াবের নিয়তে, ভালোর নিয়তে, কল্যাণের নিয়তে মানুষ এটাকে কল্যাণ মনে করে করতে থাকে, সেটাই হলো বেদাত। মনে হয় বুঝাতে পারিনি। মানে বেদাতটা মানুষ ভালো মনে করে করবে, কল্যাণ মনে করে করবে, সওয়াব মনে করে করবে, অথচ এটা ইসলামের মধ্যে নাই। এখন ইসলামের মধ্যে আছে না নাই সেটা কেমনে বুঝবেন? ইসলামের মধ্যে যে এটা আছে অথবা নাই এটা কেমনে বুঝবেন? এটা বোঝার পদ্ধতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে বললেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতু রাদিতু লাকুম ইসলামা দীনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার যত নিয়ামত, এই নিয়ামত সমূহকে আমি সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে পছন্দ করলাম। এটা কে বলল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবারা মনে করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। যারা বিচক্ষণ সাহাবী, যারা জ্ঞানী, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে বাছাই করে সবার শেষে পৃথিবীতে পাঠিয়েছেন এই ইসলামের এবং দ্বীনের পূর্ণতা দানের জন্য, ঠিক না? তো তিনি পৃথিবীতে আসার পর আল্লাহ যখন ঘোষণা করলেন যে আজ থেকে তোমাদের দ্বীনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, এটা বলার পরে আর তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আর প্রয়োজন আছে কি বলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মারা যাবেন না? আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে যার সৃষ্টি যার হবে তার মৃত্যু হবে। প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মৃত্যুবরণ করবে। তো সাহাবারা বুঝে নিলেন, যারা বিচক্ষণ, যে এই আয়াতের মাধ্যমে হয়তোবা এটা আল্লাহ ইঙ্গিত দিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন পৃথিবীতে থাকবেন না। এখন বলছিলাম যে ইসলামে যে নাই এটা কেমনে বুঝবেন? ওই যে আল্লাহ বললেন যে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর কিসের মাধ্যমে?
সুন্নাহর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বললেন, তোমরা আমি যখন চলে যাব দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা কি সুন্নতি রাসূলুল্লাহ। সেই সুন্নাত কোথায় পাবেন? হাদিসগুলোতে পাবেন। রাসূলের সুন্নাহ গেলেই তো হাদিস। রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, রাসূল যা অনুমোদন দিয়েছেন, এই সবগুলো হাদিসে আছে, ঠিক না? তাহলে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলা আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু বাড়িয়ে বললেন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তার মানে কোথায় পাবো? কোরআনে পাবো, সুন্নাতে পাবো, এবং খোলাফায়ে রাশিদা যা করছেন, যা বলছেন, যা করতে বলছেন, যা অনুমোদন দিয়েছেন, এইটাও সুন্নাহ। এটা কে বলে গেলেন? সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। এই করে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ইসলামের ভিতরে আর ফাঁকা কিছু আছে? ইসলামের ভিতরে আর কিছু ঢোকানো যাবে? এই ইসলামের ভিতরে আর যা কিছু আবিষ্কার করবেন সেটার নাম কি? বেদাত। আর যা কিছু তৈরি করবেন সেটার নাম কি? বেদাত। আর যা কিছু সৃষ্টি করবেন সেটার নাম কি? বেদাত। অনেকেই বলে যে হচ্ছে এই যে 40 আছে না, 7 দিনে, 3 দিনে, 40, এখন আবার ওই দিনেও আছে। ওই দিনে পর্যন্ত 7 দিনে, 40 দিনে আর নাই, এখন ওই দিনে এটা একটা লেটেস্ট বেদাত, যেটা আপনাদের মধ্যেও আছে, বুঝছেন? খালি হানফিদের দোষ দেন, আপনারাই তো বেদাত করেন। ওই দিনে বোঝেন না, মানে যেদিন মারা গেছে ওই দিনই খাওয়ার অনুষ্ঠান, এটা হলো ওই দিনে, এটা আমি নাম দিছি, বুঝছেন? ওই দিনে 3 দিনে আর নাই, এখন ওই দিনে। দেখছে যে 3 দিনের এত সমালোচনা, 7 দিনের এত সমালোচনা, 40 দিনের এত সমালোচনা, ওই দিনই করবো, দেখি কি হয়। এটাও বেদাত, বুঝছেন তো? কারণ এটাও আল্লাহ রাসূল করেননি, করতে বলেননি, অনুমোদন দেননি। পৃথিবীতে একটা হাদিস নাই এর পক্ষে। এখন আমি কি করতেছি? ভালো মনে করে করতেছি। কি ভালো? দূর থেকে লোক আসবে, তারা না খেয়ে যাবে কেমনে, আর এর ওসিলায় 2টা গরিব মানুষও খাইলে মানুষকে খাওয়ানো তো সওয়াব। এই সওয়াবটা যদি তার পরিবার এই সওয়াবের কাজটা করে, নিয়ত যদি হয় যে রুহের মাগফিরাতের জন্য, তাহলে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার কি কল্যাণ হবে না? শয়তানের বুদ্ধি দেখছেন? শয়তান এইভাবেই বুদ্ধি দেয় মানুষকে, বুঝলেন? শয়তান, এটা খাবার আসতেছে, চিন্তার কিছু নাই, নামাজ শেষে পাবেন। হচ্ছে এইটা হচ্ছে এমন একটা মানে সূক্ষ্ম ভাবে ঢুকে যাচ্ছে যে এটা ভালো ইয়া না, এটা ক্ষতি কই। হাদিসে তো নিষেধ দেয়, এটা ওই দিনে করলে তো। এখন বলতেছে হাদিসে নাই, তখন ফির বলতেছে নিষেধ আছে। আরে নিষেধটা থাকবে কোত্থেকে? ওটা তো নাই। ওটা যদি কোনো সাহাবী তখন করতো, তাহলে আল্লাহ রাসূল হয় বলতো যে ঠিক আছে এটা করো, না হলে বলতো করো না। এই তো দুটার একটা হইতো। তো ওই সময় তো ছিলই না, তাহলে নিষেধ করবে কেমন করে? হাদিসে কেমন করে নিষেধ থাকবে? এই যারা এই বেদাত গুলো করে, এদের একটাই ফতোয়া, কোন হাদিসে নিষেধ আছে। ওরা আর কিছু বোঝে না। ওরা বোঝে হলো কি জানেন? বলে যে কোন হাদিসে নিষেধ আছে। আরে বেদাত তো সবই। এখন বেদাত সবই মানে কি? বেদাত কয় তোমার পাঞ্জাবি বেদাত, তোমার টুপি বেদাত, তোমার কোরআনের মধ্যে জের জবর বেদাত, তোমার হচ্ছে ফ্যান বেদাত, তোমার হচ্ছে মোবাইল বেদাত, তোমার হচ্ছে এই যে গাড়িতে চড়ো এইটা বেদাত। মানে ওরা বলতে চায় যে দুনিয়াতে যত আবিষ্কার আছে সবই তো বেদাত। তো এই জন্য ওরা বেদাতকে দুইটা রূপ দিছে, একটা বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা। এটা একটা মানে যুগচুরি, মানে একেবারে শয়তানি লেভেলের যুগচুরি। বেদাতকে আবার ভালো বেদাত নাম দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি জুমায় খুতবায় বলতেন কুল্লু বিদআতিন যালালা
প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা হচ্ছে আগুন, জাহান্নাম। প্রত্যেকটা বেদাত হচ্ছে জাহান্নাম। আর এরা বলতেছে ভালো বেদাত। তাহলে আল্লাহ রাসূলের চেয়ে বেশি একটু বুঝলো, তাই না? আল্লাহ রাসূল ভালো বেদাত বললেন না, আল্লাহ রাসূল বললেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। আর এরা বলতেছে দুইটা বেদাত, একটা হলো ভালো বেদাত আর একটা খারাপ বেদাত। তাহলে আল্লাহ রাসূলের কথা আর এই যে শয়তানের তৈরি করা যে কথা, এই দুটার মধ্যে কম বেশি আছে? আমিও পড়েছি, মাদ্রাসার বইয়ে পড়েছি। বেদাত এখন আছে কিনা এটা মনে হয় কোন ক্লাসে এখনো আছে না, এই বেদাতের সংজ্ঞা এটা চেঞ্জ করা দরকার। আলিয়া মাদ্রাসাগুলোতে এই সংজ্ঞা পড়ানো হয়, এখনো পড়ানো হচ্ছে। যারা টিচার আছেন, যে ভাই শিক্ষকতা করেন, ওই ভাই বললেন যে আস থাকলে এটা পড়ানোর সময় আমার মনে হয় যারা সচেতন শিক্ষক একটু বলে দেওয়া দরকার। এটা শয়তানি মানে সংজ্ঞা বেদাতের। এটা কোনো হাদিসের সংজ্ঞা নয়, এটা কোরআন হাদিসের সংজ্ঞা নয়, এটা সাহাবাদের সংজ্ঞা নয়, বেদাতের সংজ্ঞা। এটা পরবর্তীতে যারা নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে, এই বেদাতের সংজ্ঞা এখনো আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে। বেদাতের কোনো ভালো মন্দ নাই। মানে ইসলামের পরিভাষায় বেদাত ফ্যানটা বেদাত নয়। আজকে একটা নতুন কিছু যন্ত্র আবিষ্কার হলে ইসলাম এটাকে বেদাত বলবে না। ইসলামের পরিভাষায় বেদাত হলো যেই দিন থেকে আল্লাহ বললেন আজ থেকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তিনি যা বিধান পদ্ধতি দিয়ে গেলেন এবং বলে গেলেন তোমাদের খোলাফায়ে রাশেদা তাদের যে পদ্ধতি তারা যেটা দিবে, এর বাইরে যা কিছু ইসলামের ভিতরে ঢুকবে ওটা হবে বেদাত। ইসলামের ভিতরে এক ফ্যান, এটা কি ইসলামের ভিতরে? এটা কি খালি মুসলমান ব্যবহার করে? এটা তো দুনিয়াবি, আমাদের একটু আরামের জন্য, আয়েশের জন্য। এটা তো ইবাদত না। ইবাদত হলো ইসলামের কল্যাণের জন্য করবেন। যেমন মিলাদ রাসূলের নামে দরুদ পড়তেছি, ইয়া নবী সালাম আলাইকা। এখন বলতেছি হে রাসূল আপনাকে সালাম। এই যে সালাম দিচ্ছি, রাসূলকে সালাম দেওয়া এটা তো আল্লাহর নির্দেশ, আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন। তোমার রাসূলের দুরূদ পড়া, সালাম দেওয়া এটা হাদিসে আল্লাহ রাসূল নির্দেশ করেছে, ঠিক না? তাহলে এটা তো ভালো কাজ, কিন্তু ওই যে সিস্টেমটা যে আলাদা, রাসূলকে ওই রকম সালাম দেওয়ার সিস্টেম যে আমাদেরকে সাহাবারা শিখিয়ে দেয়। তাহলে যে স্টাইলে সালাম দেওয়া শিখিয়েছে ওই স্টাইলে সালাম দিতে হবে। এখন আবার ফেসবুকে কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম বলে শুরু করে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা, এরকম বলে না। কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি এখন এরকম বলতেছে সালামুন আলাইকুম, এটা বলে কোরআন থেকে নিছে, এরকম একটা আয়াত আছে। তো এইভাবে তো রাসূল শিখায় দেয়, রাসূল সালাম দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে সালামুন আলাইকুম বলে। তুমি তো মানুষকে যখন সালাম দিবা রাসূল যেভাবে দিয়েছে সেইভাবে তোমাকে দিতে হবে। এর বাইরে তুমি যদি দাও তাহলে এটা বিদাতি সিস্টেম, ঠিক না? তো এখন ওরা বলতে চায় যে ফ্যান বেদাত, ওই যে আর যা যা আছে সব এগুলা হচ্ছে বেদাত। কিন্তু বেদাত এখন এই বলে তারা এইটাকেও নিয়ে যায় যে এর মধ্যে ভালো বেদাত আছে, খারাপ বেদাত আছে, সেটা ক্ষতি করে না। আপনি মানুষ মারা গেছে, মানুষকে খাওয়াবেন, এটা কোনো ক্ষতি? এটা তো ক্ষতি না। মানুষকে খাওয়ালেন আরো ভালো হইত, এটা ক্ষতি না। এটা কি? এটা বেদাতে হাসান। আর বেদাত ওরা বলতেছে ওই যে গান বাজনা, এটা সেটা ডুবি তবলা, এগুলা হলো বেদাত। আর এগুলা তো হারাম জিনিস, এগুলা আবার বেদাত করতে ইসলামের ভিতরে যেগুলা সেগুলা হলো বেদাত, ওটা তো ইসলামের ভিতরেই নয়। হ্যাঁ, বিদাত হলো আপনি নামাজে দাঁড়িয়ে পড়তেছেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে মুতাজ্জিহান, কি ইবতিদাইতু বিহাযাল ইমাম মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, তারপরে কি আল্লাহু আকবার। এই পড়তে যা ছোটবেলায় যা খাটনি করছি, হ্যাঁ এই জন্য মনে আছে। এই যে জিনিসগুলা অনেকদিন তো পড়ি নাই, হয়তো বুদ্ধি কোথাও হতে পারে। তাহলে এই যে জিনিসগুলা পড়াচ্ছেন আপনার বাচ্চাদেরকে, এগুলো তো বিদাত শিখাচ্ছেন আপনি। আপনি নিয়তে যদি এটা পড়েন তাহলে আপনি সালাতের শুরুটাই করলেন কি দিয়ে? বিদাত দিয়ে। মানে ইসলামের ভিতর যেটা, এটা হলো বিদাত। বাইরে গান বাজনা গুলো তো ইসলামের ভিতরেই না, এগুলো কোনো বিদাত না, এটা হারাম জিনিস।
ইসলামের ভিতরে বেদাত কোনটা? সালাতে দাঁড়িয়ে আপনি পড়তেছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কি কিসের দোয়া? কিসের দোয়া বলেন তো? কিসের দোয়া কেউ বলতে পারবেন? যায় নামাজের দোয়া আপনারা বলতে পারবেন না, কিন্তু আমি যদি রানীগঞ্জ মসজিদে এই খুতবাটা দিতাম এক সাথে সবাই বলতো যায় নামাজ। বুঝেন না এই বিষয়টা? আল্লাহর দুনিয়াতে যায় নামাজের দোয়া বলতে কোনো দোয়া নাই। কেন আল্লাহর দুনিয়াতে নাই? কারণ কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে যায় নামাজের দোয়া বলতে কোনো দোয়া নাই, পৃথিবীতে কোনো হাদিসে নাই। তবে এই দোয়াটা আছে, এটা যায় নামাজের দাঁড়িয়ে না, এটা হলো আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মনে মনে তো নিয়ম, ওটা তো ওই যে আমি কেবলামুখী হয়ে হ্যান ত্যান এগুলো দরকার নাই। আপনি মনে মনে চিন্তা করতেছেন কি নামাজ কি, আপনি তো মনে মনে উঠেই গেছে, ওটাই নিয়ম, আলাদা করে পড়তে হবে না। নিয়ত হলো করার কথা বলা আছে, নিয়ত না করলে সালাত হবে না, কিন্তু নিয়ত পড়লে আবার সালাত হবে না, কারণ বেদাত ঢুকে গেল। নিয়ত করতে হবে, পড়তে হবে না, পড়লে সালাত হবে না, আবার না করলেও সালাত হবে না। নিয়ত করতে হবে, এটা অন্তরে করতে হবে, এটা দিলে দিলে করতে হবে। কথাটা বুঝতে পারছেন? করে আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে এই যে তাকবীরে তাহরিমা, এটাও ফরজ, এই তাকবীরে তাহরিমা বেঁধে তারপরে আপনি পড়েন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা আপনি করতে পারেন। হ্যাঁ, এটা হলো সানা। এরপরে আল্লাহুম্মা বাইক বাইনা আছে, তারপরে সুবহানাকা আল্লাহুম্মা আছে, এগুলা কয়েকটা সানার কথা হাদিসে আসছে, সবগুলোই সহি। যে কোনোটা করতে পারেন, একাধিকও করতে পারেন। বললেন এইটা হলো সালাতের নিয়ম। কিন্তু আমাদের দেশে সালাত শুরুই হচ্ছে বেদাত দিয়ে, অর্থাৎ ইসলামের ভিতরে নতুন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, খোলাফায়ে রাশিদা বলেন নাই, তারা করতে বলেন নাই, করেন নাই, এই রকম জিনিস আবিষ্কার হলে সেটা বেদাত ইসলামের। এটা সহজ ভাষায় বুঝে নেন, সহজ ভাষায় বুঝে নেন। এখন আপনি বলতেছেন ফ্যান বিদাত, জামা কাপড় বিদাত, বোতাম বিদাত, পাঞ্জাবি বিদাত, মাথায় টুপি যে ডিজাইনের পরেন ওইটা হলো বিদাত। কারণ এই টুপি, এই পাঞ্জাবি, এই বোতাম রাসূলের যুগে ছিল না, অতএব এগুলো বিদাত। মোবাইল ব্যবহার করছেন, মোবাইল বিদাত। আচ্ছা ভাই, বিদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার। আচ্ছা, এই যে ফ্যানটা, এটা আবিষ্কার হয়েছে 50 বছর আগে, এখন নতুনই আছে? বলেন নতুনই আছে? 50 বছর আগে যে জিনিসটা আবিষ্কার হয়, ওটা কি নতুন আবিষ্কার? কম্পিউটার 60 বছর আগে আবিষ্কার যদি হয়, তাহলে এটা কি নতুন আবিষ্কার? আচ্ছা, মোটর গাড়ি, মোটর সাইকেল ধরেন 100 বছর আগে আবিষ্কার হয়েছে, এটা কি নতুন আবিষ্কার আছে? হ্যাঁ, এটা পুরানো আবিষ্কার, এটার বেদাত নাই, কারণ এটা পুরানো হয়ে গেছে, মানে বেটা বুড়া হয়ে গেছে, এখনো পায় আমি নন মুসলিম। ইসলাম গ্রহণ করছে কিন্তু 12 বছর বয়সে, এখন বয়স হয়েছে 60 বছর, তারপর কি নন মুসলিম? ওই নন মুসলিম থাকে চিরকাল। তাই যদি হয়, তাহলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তার যত সাহাবী সবই তো নন মুসলিম। কি বলেন? চিরকালই নন মুসলিম থাকবে, সারা জীবনই নন মুসলিম থাকবে। আপনি বিয়ে করে নিয়ে আসছেন, আপনার মেয়েরও বিয়ে হয়ে গেছে, আপনার বউ কি নতুন বউ? নতুন বউ কয়দিন থাকে বলেন? তাহলে এই দুনিয়ার যত আবিষ্কার, এগুলো সব পুরাতন হয়ে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান, ওই বিধানের বাইরে কোনো বিধান যদি 1000 বছর ধরে চলে, কিয়ামত পর্যন্ত চলে, ওইটাও বিধান। মিলাদ হাজার হাজার বছর পৃথিবীতে চলেছে, হাজার হাজার বছর না, প্রায় 1000 বছর। কারণ রাসূলের মৃত্যুর কয়েকশো বছর পর মিলাদ আসছে, এরপরে মিলাদ চলতেই আছে। এই বেদাতের ওয়াজ করলে বুড়ারা একটু মন খারাপ করে, বয়স্করা। কেন জানেন? আমার বাপ দাদারা করে এলো ভাই, বাপ দাদা জ্ঞান, বাপ দাদা জ্ঞান 1000 বছর আগে, মানে 1400 বছর আগে তো রাসূল আসছে, 400 বছর পরেও যদি কোনো আমল পৃথিবীতে তৈরি হয়,
হওয়ার পরে 1000 বছর ধরে যদি ওই আমলটা চলে তবুও এটা পুরে না আমল না, ওটা বিদআত। বুঝলেন না এই কথাটা? বিদআত মানে নতুন আবিষ্কার, কিন্তু আমলটা তো আবিষ্কার হয়েছে 1000 বছর আগে। তারপরে ওটা বিদআত কেন? কিয়ামতের আগেও বিদআত ওটা। আরো যদি 1000 আর যদি 10,000 বছর পৃথিবী চলে, আর 10,000 বছর ধরে যদি মৃত্যুর বাড়িতে খানার আয়োজন হয় তবু ওইটা বেদাত। আপনার বাড়িতে যদি কোরআন খতম, ফাতিহা বিশেষ স্টাইলে পড়ে বক্সে টক্সে দেন, এগুলো তো রাসূলের যুগে ছিল না। কোরআন খানি এটা সেটা হাবিজাবি, হ্যাঁ, এগুলো আপনার কিয়ামতের আগের দিনেও যদি করে কেউ তাও বেদাত। কারণ কেন? ওটা তো পুরাতন আবিষ্কার। তাহলে ওটা নতুন আবিষ্কার হলো কেন? কারণ ওটা রাসূলের পরে যে, ওটা সাহাবাদের পরে যে। কথাটা ক্লিয়ার হয়েছে এখন? এখন কথাটা বোঝা গেছে? আর আজকে যদি কোন আধুনিক লেটেস্ট কোন প্রযুক্তি আবিষ্কার হয়, ওটা বেদাত নয়, শরীয়তের পরিভাষায় বেদাত। কারণ ওটা তো শরীয়তের সাথে সম্পর্ক নয়। কথাটা বোঝা গেছে? এটা বুঝতে হবে। বেদাত আমরা আসলে বুঝি না। বেদাত বুঝি না তাই বলি যে বাপ দাদার আমল থেকে পরে আনবা হে এখন ফির বলছে বেদাত। এই বেদাতটাই বুঝি না, এই জন্য আপনার ভাষা এটা হবে না। আপনার ভাষা হবে যে কোরআনে আছে নাকি, হাদিসে আছে নাকি, সাহাবারা করছে নাকি। কোরআনে নাই, আচ্ছা ঠিক আছে, হাদিস দেখো তো, হাদিসে আছে না? পৃথিবীতে কোনো হাদিস নেই। তারপরে সাহাবারা করছে নাকি? না, কোনো সাহাবা করে নাই, খোলাফায়ে রাশিদুন করে নাই। ও তাহলে ঠিক আছে, তাহলে বাদ দিলেন। আপনি ইমানদার, আপনার ভাষা হবে এটা। কয় হাজার বছর ধরে চলতেছে, কোন দাদায়ে করছে, এগুলো কোনো ইসলামিক কথা না, একটা ইমানদারের কথা। কথাটা বুঝতে পারছেন? এইটা বুঝতে হবে। বেদাত এর চেয়ে ভালোভাবে বোঝানোর ক্ষমতা আমার মতো এই টুটা ফাটা মৌলবীর নাই। টুটা ফাটা মৌলবীর নাই। এবার থেকে আমল করলে, আপনার বাবা মারা গেছে, শুনে নিবেন যে ওই দিন খাবারের আয়োজন করা যাবে কিনা। হুজুরকে বলবেন, হুজুর কোরআনে আছে এরকম নির্দেশ? না। হাদিসে আছে হুজুর কোন সাহাবী করছে বা রাসূল করছে? তাই না। সাহাবারা করছে এরকম আছে? না। আপনি বাদ দেন। আল্লাহর রাসূল কি বলছে? হুজুর বলছে দান খয়রাত, দান সাদকা করার জন্য, মসজিদ মাদ্রাসা গরিব ফকির মিসকিন তার রবের মাগফিরাতের জন্য এগুলো দান করতে বলছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আল্লাহ রাসূল যা বলছে, সাহাবারা যা বলছে তা করবেন না। মানে খাওয়াতে পারলেই খুশি। বিদআতের প্রতি এত শোক মানুষের, এত শোক, এটা বন্ধ হয় না। এই ধরনের অনুষ্ঠান জয়রামপুর গ্রামে যাবে না হয়। মৃত উপলক্ষে কোনো খাবারের অনুষ্ঠান করার দরকার নেই। যদি আপনি করেন, পরবর্তীতে যদি ইচ্ছে হয় যে আমি সৎ কাজ করবো, ভালো কাজ করবো, মানুষকে খাওয়াবো, ফকির মিসকিন ধরে ধরে ডাক দিবেন। যেগুলো গরিব মানুষ, শুক্রবারে শুক্রবারে এলান করবেন যে বাবা ফকির মিসকিন যা আছে তোমরা আমাদের বাসায় আসবা। আসে খাওয়াইলেন, খাওয়াই দেওয়া বললেন যে বাবা আমার বাবা মারা গেছে, তোমরা আমার বাবার জন্য দোয়া করেন। এটা একবারে নাজায়েজ কিছু হবে না। এটা নাজায়েজ কিছু হবে না। আপনি ফকির মিসকিনকে এমনিতেও খাওয়াতে পারেন, এমনিতেই। আপনি ভালো কাজ করার ইচ্ছা, ফকির মিসকিন যেগুলো মানে দান সাদকা যারা খায়, হ্যাঁ, যারা একেবারেই গরিব, তাদের জন্য খাওয়ার আয়োজন আপনি করতে পারেন। আপনি মৃত ব্যক্তির জন্য যা করবেন এটা হলো সাদাকা, এটা হলো দান। এটা ধনী মানুষ খেতে পারে না। এটা আপনার মনে করেন চেয়ারম্যান, মেম্বার, গ্রামের একদম স্বাবলম্বী লোক খেতে পারে না। এটা আপনি তাদেরকে দাওয়াত দেবেন, এমনি দাওয়াত দেবেন আন্তরিকতা হিসেবে, গ্রামের মানুষ হিসেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু মৃত উপলক্ষে বা কারণ ইয়ার উপলক্ষে যেটা করবেন দান সাদাকা, এটা আপনি ইচ্ছা করলে কোনো এতিমখানার বাচ্চাদেরকে যদি খাওয়াই দেন, যে এতিমখানার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য 5,000 টাকা দিলাম, আপনারা খাওয়াই দেন এতিম বাচ্চাদের। যদি ওখানে আলাদা কোনো এতিম থাকে, সেই প্রতিষ্ঠানে থাকে, অনেক সময় 15-20টা কোনো প্রতিষ্ঠানে আছে। কোনো প্রতিষ্ঠানে এমনও আছে বাংলাদেশে যে শুধু এতিমদেরই প্রতিষ্ঠান,
আপনি সেখানে দিয়ে দিলেন। কিন্তু এই যে সিস্টেম করে বাড়িতে অনুষ্ঠান করে খাওয়াবেন, এগুলো হচ্ছে চূড়ান্ত রকমের বিদআত। এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই বিদআত থেকে হেফাজত করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আমলই গ্রহণ করবে না সেই আমলের মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি বাদ দিয়ে কোনো বিদআতি পদ্ধতি থাকে। এই আমলটা গ্রহণ হবে না। সওয়াব তো দূরের কথা, ওখানে আরো আমলটা নস্বাত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই বিদআত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কাজ করতে হবে। বিদআত হচ্ছে দুই ধরনের হয়, একটা আকীদাগত বিদআত, আকীদার মধ্যে নতুন আবিষ্কৃত আকীদা, যেমন কাদিয়ানী আকীদা আছে, আপনার এই যে শিয়া মতবাদ আছে কিছু, কবর পূজারি আকীদা আছে, এই আকীদার মধ্যে বিদআত আছে। আবার কিছু আছে আমলিয়াতির ক্ষেত্রে বিদআত, বিদআতে আমলিয়া, আমলের ক্ষেত্রে বিদআত আছে। আমলের ক্ষেত্রে বিদআতের মধ্যে যেমন সালাতে বিভিন্ন আমল আছে যেগুলো বিদআতি আমল আছে। এরপরে বিভিন্ন ইবাদত বন্দেগীতে, রোজার ক্ষেত্রে কিছু বিদআতি রোজা আছে, বিদআতি রোজা, রোজাও বিদআতি আছে, হাদিসে নাই, কোরআনে আর নাই, কোন রোজা আছে। শবে মিরাজ, শবে মিরাজের তারিখটাই সমস্যা আছে। ঈদে মিলাদুন নবী রোজা আছে। আল্লাহ রাসূল কোন দিন জন্ম কোন দিন মৃত্যু এটা নিয়ে, বিশেষ করে জন্মদিন নিয়ে বিস্তর মতভেদ আছে এবং হাদিসের সুনির্দিষ্ট তারিখ বলা হয় নাই। এটা আসছে সিরাতের গ্রন্থগুলো থেকে, অনেক হাদিস আসছে, কি বলে, অনেক বর্ণনা আসছে সিরাতের গ্রন্থগুলো থেকে, জীবনী গ্রন্থ থেকে, ঐতিহাসিক গ্রন্থ থেকে। সেখান থেকে তারিখ নিয়ে কিভাবে 12 রবিউল আউয়াল এবং সেই নিয়ে রোজা, অথচ আল্লাহ রাসূল সোমবার তার জন্মবার সেই দিন রোজা রাখতে বললেন, সেটা মানেন না। রবিউল আউয়ালের রোজা বিদআত, এটা বিদআত। আপনি আশুরার রোজা রাখেন, যেটা হাদিসে আছে, আরাফাত দিনের রোজা রাখেন, যেটা হাদিসে আছে, শাওয়ালের 6টা রোজা রাখেন, যেটা হাদিসে আছে, বৃহস্পতিবারের রোজা রাখেন, যেটা হাদিসে আছে, প্রতি মাসের 3 দিন এটা রোজা রাখেন, হাদিসে আছে। যা নাই তাই নিয়ে এটা রাখেন। শবে মিরাজের আপনার রোজা থাকতে হবে। শবে মিরাজের তারিখ নিয়ে 9টা 10টা মতভেদ আসছে। শবে মিরাজ সত্য, কিন্তু কোন তারিখে হয়েছে কোনো সাহাবা লিখে রাখেন, এ ব্যাপারে হাদিসের সুস্পষ্ট কোনো বর্ণনা নেই। শবে মিরাজে আপনি মিরাজের রোজা রাখতেছেন, কে বলছে আপনাকে রাখতে? রোজা, নফল রোজা রাখার এতগুলা দিন আছে, সেই বাদ দিয়ে বেদাতি যে দিন যেগুলা, সেগুলাতে রোজা রাখবেন, যেটা আল্লাহ রাসূল রাখেন নাই, সাহাবারা রাখেন। ঐতিহাসিক ভাবে প্রমাণ নাই, হাদিসে তো নাই, ঐতিহাসিক ভাবে নাই। তাহলে এগুলোকে আপনার জেনে নিতে হবে, মানে ভালো মানের অভিজ্ঞ আলেমদের থেকে এই সমস্তগুলা জেনে নিয়ে আপনাকে এই নামাজ রোজা খালি করলেই হবে না। নফল রোজা আপনি যে কোনো দিন রাখতে পারেন, এ কথা সত্য, কিন্তু কেন আপনি নির্দিষ্ট করে নিয়ে মিরাজের দিনে রাখতেছেন? এটা হলো বেদাত। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ মিরাজের দিন পবিত্র দিন, যে কোনো দিন রোজা রাখাই তো নফল, নফল রোজা যে কোনো দিন রাখা যায়, ওই দিনে রাখলে সমস্যা নেই। তাহলে ওই দিনে আপনি সারা বছর তো রাখতেছেন না, তাহলে ওই দিনটাকে বানাই নিয়ে আপনি রাখতেছেন, এটা হলো বেদাত। বুঝতে হবে আপনাকে, আপনি কিছু ঢুকাইতে পারবেন না। এই আমলটা চালু হয়ে গেছে, শবে মিরাজ নিয়ে যে হইচই, যে আমল শবে মিরাজের মসজিদে মসজিদে চূড়ান্ত রকমের বিদআত। অথচ যদিও ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান পর্যায়ে বলেছেন, কিন্তু সে হাদিসে কোনো আমল নাই, আমলের বর্ণনা নাই। রাতটার বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নাই আয়েশার ঘরে, দেখেন জান্নাতুল বাকিতে উনি দোয়া করছেন, নিজেদের জন্য দোয়া করছেন, দোয়ারত অবস্থায়, বা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন উনি বললেন মিসলুম মিন শাহবান, হাদিসের পরিভাষা হলো এটা, আর এরা বানাই দিল শবে বরাত। আল্লাহ রাসূল বললেন মিসলুম মিন শাহবান, শাবান মাসের মধ্য রজনী, আর এরা বলতেছে ভাগ্য রজনী, শবে বরাত। অথচ ওই দিনে কোনো ভাগ্য টাগ্য কিচ্ছু লেখা হয় না, হুদাই মুসলমান মনে করে। মাগরিবের পরে গাও ধুলে নাকি কি সোয়া, ফোটায় ফোটায় সোয়া, মিথ্যা কথা। শবে বরাতের নিয়ত করে যদি কেউ নফল
ইবাদত করেন, এই ইবাদত বিদআত। কেন? এই ইবাদত হাদিস দ্বারা সমর্থিত নয়। আপনি নিয়ত করছেন আমি শবে বরাতের নামাজ পড়তেছি, নিয়ত মনে মনে করতেছেন, এটা হলো বিদআত, এটাই বিদআত। কেন? যে এটা হলো শবে বরাতের সাথে কানেক্টিভিটি করে নিলেন। আপনি যে কোনো রাতে ইবাদত করতে পারেন, এটা নফল ইবাদত, যে কোনো রাতে। কিন্তু শবে বরাতকে কেন গানে নিয়ে করতে হবে? এগুলোর ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি এটা পছন্দনীয় নয়, হাদিসে নাই, তারপরে জোর করে কেন করতে হবে, ওটার পক্ষে আপনার কথা বলতে হবে। কারণ আপনি মুসলিম, কোরআন হাদিসের বাইরে যেতে পারেন না। এদিকগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে পরিত্রাণের তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।